দেখো আজ আমরা লিমিট চ্যাপ্টারটা একটু বোঝার চেষ্টা করি। বাংলায় বলি যেটাকে আমরা সীমা বা লিমিট। ওকে, তো সীমা বা লিমিট এদেরকে আমরা প্রকাশ করি বা এটাকে আমরা ডিনোট করি কীরকম আকারে, এরকম করে লিখি। এটা LIM আকারে লেখা হয় বা LT আকারেও লেখা যায়। এই দুটো জিনিসই থাকতে পারে। পরীক্ষার হলে দেখবা LT থাকতে পারে, তার মানে তুমি বুঝবা যে ওটা লিমিট বলেছে, বা LIMও থাকতে পারে। এটা থাকলে তুমি বুঝবে যে এটা লিমিট। তো এখানটাতে লিমিট জিনিসটা কি সেটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। হবে, দেখো আমরা শূন্য দ্বারা কোনো সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারি না। অর্থাৎ শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করার অর্থ হচ্ছে সেটা অর্থহীন। ঠিক আছে, যেমন সাপোজ আমি ধরো একটা উদাহরণ নিচ্ছি, f(x) = x² -1 বাই নিচে লিখলাম ধরো x - 1। ওকে, এবার তোমাকে বলা হলো যে এখানটাতে x = 1 বিন্দুতে f(x) এর মানটা তুমি নির্ণয় করো, বা x = 1 বিন্দুতে f(1) এর মানটা নির্ণয় করো। দেখো তুমি যখন x = 1 বসাতে যাবে তখন কিন্তু এটা অসংগত হয়ে যাবে, কারণ নিচের পোর্শন 0 হয়ে যাবে। তাহলে 1 - 1 মানে তো 0, তাহলে এই পোর্শনটা কী হয়ে গেল? 0 হয়ে গেল। কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে x এর মানটা অ্যাকুরেট 1 না নিয়ে ধরো একের কাছাকাছি কোনো একটা মান নিলাম, একের কাছাকাছি বলতে সেটা ধরো 1.0000001 এরকম কোনো মান নিতে পারো, বা 0.999999 এরকম কোনো মান নিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো এখানটায় যদি আমরা মানটা বসাই তাহলে কিন্তু 0 হওয়ার সম্ভাবনা নেই, নিচে 0 হবে না। তখন এটা কীরকম দেখতে হবে? ধরে নাও সাপোজ আমি f(1.00001) নিলাম, তাহলে এখানটা তো হয়ে যাবে আমাদের 1.00000 কটা জিরো আছে দেখো, 5টা 0, 1 তার হোল স্কোয়ার হবে, -1 হবে, বাই নিচে 1.0000001 তারপরে -1। এটাকে দেখো আমরা যদি ফর্মুলায় লিখি তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাসটা কেটে যাবে, প্লাসটা পড়ে থাকবে, তাহলে এটা হবে 2.00001 এরকম টাইপের একটা মান পাবে। আবার তুমি যদি ভাবো এটাকে 99 ধরে করব তাও তুমি ভাবতে পারো, সেটাও করা যাবে। কিন্তু যদি আমরা x এর মানটা 1 বসাই তাহলে কিন্তু এটা অসঙ্গত হয়ে যাচ্ছে। কিন্তু x এর মানটা যদি একের কাছাকাছি কোনো পয়েন্টে নিই তাহলে কিন্তু এটা অসঙ্গত হচ্ছে না। তাহলে দেখো একের কাছাকাছি বলতে যে 1.001 নিয়েছি, এইটা আর একের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দেখো এটাকে যদি আমরা পার্থক্যটা করি তাহলে খুবই ক্ষুদ্র পার্থক্য হবে, যেটা দেখা যাচ্ছে খালি চোখেও দেখা যাবে না। তার জন্য বাস্তবে এইটাই = আমরা 1 লিখতে পারি। একই রকমভাবে এইটা দেখো আসন্ন মানে প্রকাশ করলে এটা 1 এর সমান হয়, কিন্তু আমরা যখন মানটা লিখছি তখন কিন্তু 1 লেখাটা যাবে না, তখন এটাকে একের কাছাকাছি নিতে হবে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে x এর মান ঠিক 1 না হয়ে যদি একের খুব নিকটবর্তী নেওয়া হয় তাহলে f(x) এর মানটা দেখো কার কাছাকাছি আসছে? দেখো f(x) এর মানটা কিন্তু 2 এর কাছাকাছি আসে, তাহলে এটা যত একের কাছাকাছি আনবে f(x) এর মানটা তত 2 এর কাছাকাছি আসবে। তার মানে কি এদের মধ্যে ডিফারেন্স খুবই কম হবে। এই যে 1 আর 1.00001 এর মধ্যে কিন্তু ডিফারেন্স খুবই কম। তাহলে তুমি যত একের নিকটবর্তী আসবে f(x) এর মানটা ঠিক 2 এর তত নিকটবর্তী হবে। তাহলে এখানটাতে লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা হচ্ছে এটাই যে x এর মান তুমি যত একের কাছাকাছি আসবে তাহলে f(x) এর মানটা কার কাছাকাছি আসছে এইটাই হচ্ছে আমাদের কাছে লিমিট। ওকে, এটাই হচ্ছে আমাদের লিমিট। তাহলে ধরে নাও এরকম অন্য কোনো পয়েন্ট থাকতে পারে, সেক্ষেত্রেও ঠিক তাই, যে ধরো x এর মানটা ধরো 2 এর কাছাকাছি আসছে, তাহলে f(x) এর মানটা কার কাছাকাছি আসছে এইটা জানাটাই হচ্ছে আমাদের লিমিট। ওকে, এটা হচ্ছে আমাদের লিমিট। এবার এই লিমিটটার অস্তিত্বের ব্যাপার আছে। অস্তিত্ব বলতে দেখো এটা পজিটিভ দিক। আমরা যদি সংখ্যা রেখার কথা ভাবি, এই হচ্ছে ধরো লিমিট, এই জায়গাতে মাকে পৌঁছাতে হবে, তুমি 2 দিক থেকে আসতে পারো, এই দিক থেকে আসতে পারো, এই দিক থেকেও যেতে পারো। এই দিক থেকে আসার অর্থ হচ্ছে তোমার ধনাত্মক দিকে তুমি আসছো, আর এই দিক হচ্ছে নেগেটিভ দিক থেকে তুমি যাচ্ছ। তাহলে এইটা হচ্ছে ওই 1.01 আর এটা হচ্ছে ওই 0.999
এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে 1.00 বসিয়ে যে আমরা মানটা 2-এর কাছাকাছি পেয়েছি, ঠিক একই রকমভাবে যদি এই মানটাও বসাতাম তাহলে এটাও কার কাছাকাছি আসছো, 2-এর কাছাকাছি। তখন কত হচ্ছে 1.999 এরকম। তাহলে কি ডান পক্ষ থেকেও আসলে আমরা যে মানটা পাবো, বাম পক্ষ থেকে আসলে আমার যেন সেই মানটা হয়। যদি উভয় দিকের মানটা সমান হয় তবেই বলবো আমরা লিমিটের অস্তিত্ব আছে। আর যদি না থাকে, যদি উভয় দিক যদি সমান না হয় তাহলে কিন্তু লিমিটের অস্তিত্ব থাকবে না। তাহলে কি বোঝাতে চাইছি যে x→1 এইটার অর্থ হচ্ছে এক্সের মানটা তুমি এই দিক থেকে 1-এর কাছাকাছি যেতে পারো বা এই দিক থেকেও 1-এর কাছাকাছি যেতে পারো, ঠিক আছে। দুই দিক থেকে গেলে কিন্তু মানটা যেন এটা 2-এর কাছাকাছি হয়। দেখা যাচ্ছে এটা তাহলে বোঝাতে চাইছি x→1 মানে হচ্ছে এক্সের মান 1 প্লাস x→1 প্লাস এইটা মানে হচ্ছে এক্সের মানটা 1-এর থেকে বড়, খুবই বড় না, মানে এই যে 1.00 এটাকে বোঝানো হচ্ছে। আর x→1 মাইনাস মানে হচ্ছে এক্সের মানটা 1-এর থেকে ছোট, ছোট বলতে খুবই ক্ষুদ্র, ওই 0.999 যেটা, সেটাকে বোঝাতে চাইছি। ওকে, তাহলে একটা লিমিট এর অস্তিত্ব হওয়ার অর্থ হচ্ছে দুই দিক থেকে মানটা কি হতে হবে, সমান হতে হবে। তার মানে কি এটাকে বলছি আমরা ডান পক্ষ, এটাকে বলছি আমরা ডান পক্ষ, আর এটাকে বলছি আমরা বাম পক্ষ। তাহলে ডান পক্ষের মান যা হবে বাম পক্ষের মানটা তোমাকে তাই হতে হবে। অর্থাৎ যদি 1 প্লাস বসায় সেটা যেন 2.001 এটার সমান হয়, যদি 0.9999 বসায় সেটাও যেন 2-এর কাছাকাছি হয়। এই কারণে বলা হচ্ছে যে দুই দিক থেকে মানটা কি হতে হবে, সমান হতে হবে। যদি হয় তবেই এই লিমিটটার কি অস্তিত্ব থাকবে, আর যদি না হয় তাহলে অস্তিত্ব থাকবে না। তাহলে এই লিমিটটা করার জন্য আমাদেরকে প্রথম যেটা শিখতে হবে সেটুকু আমি বলি। প্রথম হচ্ছে তোমাদের এই যে এক্স অ্যারো চিহ্ন দিয়ে একটা আমি ধরো 2 নিলাম, এই যে অ্যারো চিহ্ন এটার এখন একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে x→2। এটাকে বলছি আমরা কি x→2, TENDS, x→2 2। ওকে, যদি এটা এরকম থাকতো x→3 তাহলে এটাকে বলতাম x/TENDS, x/3। ঠিক আছে, এইটার অর্থ হচ্ছে এক্সের মান 3-এর কাছাকাছি যাবে কিন্তু অ্যাকুরেট 3 হবে না। তাহলে এটা এক্সের মান 3-এর সমান হবে না, কিন্তু এক্সের মান 3-এর কাছাকাছি হবে। এতটাই কাছাকাছি হবে যেন 3 থেকে কোনো রকমে, যেটা আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও ধরতে পারবো না ওদের ডিফারেন্সটা, এতটাই কাছে যাবে। ওকে, তাহলে x/3 বলতে এটা হতে পারে এরকম 2.99999, বাস্তবে সেটা 3-এর সমান বলি, বা এটা হতে পারে 3.0000001, যেটা বাস্তবে আমরা 3-এর সমান বলি, কারণ ওর মধ্যে ডিফারেন্সটা খুবই ক্ষুদ্র। ওকে, এই হচ্ছে x/3 বা x/2 এর অর্থ। তাহলে এটা ডান দিক থেকে হতে পারে, বাম দিক থেকেও হতে পারে। ওকে, তাহলে আমাদের লিমিটের যে ব্যাপারটা তোমাকে অঙ্ক দিয়ে বুঝাই। এবার ধরো লিমিট x/1, এটাকে বলছি আমরা x/1। তাহলে আমি যে অঙ্কটা নিয়েছিলাম x² - 1 বাই নিচে x-1, যেটাকে ফাংশন দিয়ে বুঝিয়েছিলাম, তখন f(x) এটা লিখেছিলাম যে x এর মানটা 1 বসাতে বললাম। তাহলে এটা অসঙ্গত হয়ে গেল। তাহলে অসঙ্গত হলে সেক্ষেত্রে আমরা মানটা বসাইনি, তাহলে কি করেছিলাম, 1-এর কাছাকাছি বসিয়েছিলাম, সেটা লেফট হ্যান্ড সাইড হোক বা রাইট হ্যান্ড সাইড হোক, দুই দিক থেকে আমরা দেখেছিলাম এটা 2-এর কাছাকাছি পৌঁছাচ্ছিল। তাহলে এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তো আর ওইভাবে মান বসানো যাবে না, অতগুলো ওইভাবে তো আমাদের অঙ্ক করাও যাবে না। তাহলে কিভাবে করতে হবে, আমি বললাম যে x/1 এইটার অর্থ হচ্ছে এক্স এর মানটা 1-এর থেকে বড় হতে পারে, সেটা 1.00001 হতে পারে, বা 1-এর থেকে ছোট হতে পারে, বলতে 0.999, কিন্তু বাস্তবে সেটাকে বলি আমরা 1-এর সমান, তাই তো। তাহলে আমরা ওই 1.0001 এইটার সমান এখন লিখবো 1, কিন্তু আমরা বসাবো না, এটা বসাবো মানটা কত 1-এ, কারণ এইটা বসালে তো আবার অঙ্ক অন্যভাবে করতে হবে। তো এখন লিমিটের অঙ্ক যখন করব তখন শুধু দেখবে যে এক্সের জায়গায় নিচে 1 বসে ওটা 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আর মান বসানো যাবে না, তখন তোমাকে ভাবতে হবে ওটা ক্যালকুলেশন করতে হবে। তো সেই ক্যালকুলেশনটা কি করবে, তখন এটা এরকম করে লিখবে, লিমিট x/1, উপরটা দেখো a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে, তখন উপরটাকে লিখতে পারো তুমি a + b × a - b, আর নিচেও আছে দেখো a - b। এটা x-1, x-1 কি করবে, কেটে দিবে। তাহলে কি পড়ে থাকছে, লিমিট x/1, এটা হয়ে গেল x + 1। ওকে, এইবার তুমি কি করবে, x এর জায়গায় মান বসাবে, এই যে
এক্স টেন্স টু ওয়ান আসে, তার মানে তুমি কত বসাবে এখানে, ওয়ানই বসাবে। ওকে, তাহলে এটা বসালে কত হবে, ওয়ান প্লাস ওয়ান সমান কত হলো, টু। তাহলে দেখো তুমি যত একের কাছাকাছি যাবে ওই ফাংশনটার মানটা কার কাছাকাছি আসছে, দুইয়ের কাছাকাছি আসছে। এটাই হচ্ছে আমাদের লিমিট। ঠিক আছে, তাহলে তুমি শুধু মাথায় রাখবা যে নিচের পোর্শনটা জিরো হচ্ছে কিনা। যদি দেখো যে জিরো হয়ে গিয়েছে তাহলে কিন্তু তুমি আর মান বসাতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ওকে, তখন তুমি এইভাবে ক্যালকুলেশন করে জিরো যাতে নিচে না হয় তার ব্যবস্থা করবে। ধরে নাও সাপোজ আরও একটা অঙ্ক দিলাম, লিমিট এক্স টেন্স টু টু লিখলাম, ওপর এক্স স্কোয়ার মাইনাস ফোর, নিচে হচ্ছে এক্স মাইনাস টু। দেখো তুমি এক্সের জায়গায় দুই বসাও, দুই মাইনাস দুই মানে কত, জিরো হয়ে যাবে। তাহলে মান বসানো যাবে না, তাহলে অন্য কোনো রাস্তা নিতে হবে। কি, লিমিট এক্স টেন্স টু টু লিখলে উপর এক্স লিখে তার স্কোয়ার, মাইনাস টু লিখে তার বাইরে স্কোয়ার, নিচে লিখবে এক্স মাইনাস টু, কারণ উপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙা যাচ্ছে। তাহলে উপরটাকে আমরা ফর্মুলা লিখবো, লিমিট এক্স টেন্স টু টু রাখবে, উপরে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, নিচে এক্স মাইনাস টু। ওকে, দেখো এক্স মাইনাস টু কেটে দেবে, তাহলে এটা পড়ে থাকবে। যখনই তুমি এক্স টেন্স টু টু আছে, যখন এক্সের জায়গায় দুই বসাবে তখন আর লিমিট লেখা যাবে না। তাহলে কি হবে, যখন তুমি এখানেতে মান বসাবে তখন আর লিমিট লেখা যাবে না। তাহলে তুমি কি করবে, এক্সের জায়গায় দুই বসাও, দুই প্লাস দুই, এটা ক্যালকুলেশন করলে কত হবে, চার। তাহলে দেখো এই লিমিটটার মানটা আমরা কত পেলাম, চার। তার মানে কি এক্সের মানটা যত দুইয়ের কাছাকাছি যাবে ফাংশনটার মানটা কার কাছাকাছি আসবে, চারের। এটাই হচ্ছে আমাদের লিমিট। দেখো লিমিটের অঙ্ক হচ্ছে খুবই সোজা, এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, অনেক সময় দেখবা করণীয় থাকতে পারে, সে করণগুলোকেও আমাদেরকে নিরসন করতে হবে, দিয়ে অঙ্ক করতে হবে। সাপোজ ধরো এরকম একটা অঙ্ক আছে, লিমিট এইচ টেন্স টু জিরো আছে, উপরে ধরো রুট ওভার এইচ মাইনাস ওয়ান আছে, নিচে এইচ মাইনাস ওয়ান আছে। তাহলে এখানে তো ওয়ান আছে, সাপোজ জিরো লিখেছি, ওয়ান। এইচের জায়গায় তুমি ওয়ান বসাও, ওয়ান মাইনাস ওয়ান মানে এটা দেখো জিরো হয়ে যাচ্ছে, তাহলে মান বসানো যাবে না। তাহলে তোমাকে লবের করণী নিরসন করতে হবে। এতদিন আমরা হর করেছি, এবার লবের করণী নিরসন। তাহলে লবের করণী নিরসন মানে কি, উপর নিচে রুট এইচ প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে, এভাবে ভাবতে পারো। বা অঙ্কটাকে আমরা অন্যভাবে ভেবে যদি করি, তাহলে কীরকম, লিমিট এইচ টেন্স টু ওয়ান, উপরে রুট এইচ মাইনাস ওয়ান, নিচে রুট এইচ লিখে তার বাইরে স্কোয়ার করো, মাইনাস ওয়ানের স্কোয়ার করো। ভাবতেই পারি রুট এইচ তার স্কোয়ার মানে হচ্ছে এইচ, আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান। পরের লাইন, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে রুট এইচ মাইনাস ওয়ান লিখো, নিচে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে রুট এইচ প্লাস ওয়ান লিখো, আর একবার রুট এইচ মাইনাস ওয়ান লিখো। দেখো রুট এইচ মাইনাস ওয়ান এটা কেটে গেল। এবার তুমি কি করবে, এইচের জায়গায় মান বসাবে। তাহলে উপরে কিছু নেই মানে ওয়ান, নিচে রুট ওয়ান প্লাস ওয়ান, কারণ বলা হয়েছে যখন মান বসাবে তখন আর লিমিট লেখা যাবে না, তাই আমরা লিমিট লিখছি না। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, ওয়ান বাই রুট ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, এটা মানে হয়ে গেল আমাদের হাফ। বুঝতে পারলাম? তাহলে এইভাবেও করা যেতে পারে, বা লবের করণী নিরসন করেও করা যেতে পারে, মানে অনেক রকমভাবেরই করা যেতে পারে। সাপোজ ধরো অঙ্কটা এরকম দিয়েছে, লিমিট ধরো এইচ টেন্স টু ওয়ান, এটা এইচের স্কোয়ার প্লাস টু এইচ প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো নিচে তো কোনো টার্মই নেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে কি করবে, সরাসরি তুমি মান বসিয়ে দাও, এইচের জায়গায় ওয়ান বসিয়ে দাও। তাহলে তোমার শুধু মেন উদ্দেশ্য হচ্ছে যে নিচে জিরো হচ্ছে কিনা দেখো। নিচে জিরো হলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আর নিচে যদি জিরো না হয় মানটা বসিয়ে, তাহলে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, তুমি সরাসরি মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আর জিরো হয়ে গেলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে দেখো এইচ টাইমস টু ওয়ান, তাহলে এইচের জায়গায় তুমি ওয়ান বসিয়ে দেবে, কারণ নিচে তো কোনো টার্মই নেই। তাহলে ওয়ানের স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান প্লাস থ্রি, এটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, ক্যালকুলেশন করলে কত হলো, সিক্স। ব্যাস হয়ে গেল, এক্ষেত্রে তো আমার কোনো ব্যাপারই নেই। ওকে, এবার এই লিমিট তুমি যেখানটা ইচ্ছা সেখানটা ব্যবহার করতে পারো। তো লিমিটের একটা ব্যাপার আছে বলি, যেটা কোন কোন ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি। আর এক নম্বর এই যে লিমিট এক্স টেন্স টু এ, এফ ওয়ান এক্স আছে,
প্লাস f2x আছে প্লাস f3x আছে প্লাস ডট 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 এরকম ধরো আরও আছে টার্ম। ওকে, তাহলে এক্ষেত্রে তুমি এটাকে কি করতে পারো, এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো যে লিমিট x টেন্ডস টু এ f1x লিখতে পারো প্লাস লিমিট x টেন্ডস টু এ f2x লিখতে পারো প্লাস লিমিট x টেন্ডস টু এ f3x লিখতে পারো প্লাস আরও ডট ডট করতে পারো। তার মানে কি লিমিট তুমি যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারো। এইরকম যদি প্লাস থাকে তুমি আলাদা আলাদা করে সেপারেট করে এটাকে লাগাতে পারো, এরকম করে আলাদা যেভাবে আমি লাগালাম। 2 লিমিট x টেন্ডস টু ধরো এ আছে f1x আছে মাইনাস f2x আছে মাইনাস f3x আছে প্লাস ডট 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 আছে। তাহলে এক্ষেত্রেও তুমি এটাকে আলাদা করে লাগাতে পারো কি করে, যে লিমিট x টেন্ডস টু এ f1x মাইনাস আবার লিমিট লাগাতে পারো x টেন্ডস টু এ f2x আবার মাইনাস আবার লিমিট x টেন্ডস টু এ f3x এরকম করে আরও ডট ডটে লাগানো যেতে পারে। তার মানে কি লিমিট যদি এরকম মাইনাস আকারেও থাকে তাহলে তুমি সব জায়গাতে লাগাতে এইভাবে পারো আলাদা পাট করে। 3 যদি এটা এরকম থাকে লিমিট x টেন্ডস টু এ ধরো f1x আছে ইন্টু f2x আছে ইন্টু ধরো f3x আছে আরও ডট 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 আছে ধরো এরকম গুণ আকার। এবার তুমি যদি ভাবো এটাকে আমি আলাদা করে গুণ করে লিখবো তাও হবে, তাহলে সেটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু এ f1x হলো আবার ইন্টু লিমিট x টেন্ডস টু এ f2x লিখলে আবার লিমিট x টেন্ডস টু এ f3x লিখলে আরও ডট ডট লেখা যাবে আর কি। ওকে, তাহলে যদি গুণ আকারে থাকে তাহলেও আমি এইভাবে আলাদা করে লিখতে পারি। 4 যদি লিমিট x টেন্ডস টু এ আছে আর f1x বাই নিচে ধরো f2x আছে, তার মানে ডিভাইডেড আকারে আছে। ডিভাইডেড থাকলেও তুমি এটাকে আলাদা করে লাগাতে পারো যে লিমিট x টেন্ডস টু এ f1x নিচে লিমিট x টেন্ডস টু এ f2x। ওকে, তাহলে এরকম ভাগ যদি থাকে তাও তুমি সেপারেট করে এরকম করে লাগাতে পারো। তার মানে লিমিটটা তুমি যেখানে ইচ্ছে সেখানটাতে ব্যবহার করতে পারো। ওকে, তাহলে লিমিট আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এইবার আমাদের আরও কিছু জিনিস শিখে নিই। 5 তার এরকম আছে লিমিট x টেন্ডস টু 2 আছে আর এখানটাতে ধরো 5x আছে। দেখো এখানটা দেখবা যে x টেন্ডস টু 2 আছে, তার মানে চল বুঝাতে চাইছে এক্সকে, কিন্তু 5টা তোমার চল না, 5টা কনস্ট্যান্ট। তাহলে তুমি যদি ভাবো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে মান বসাতে পারো, তখন এরকম হতে পারে যে 5 লিমিট x টেন্ডস টু 2 এটা শুধু x পড়ে থাকলো। এবার তুমি x এর জায়গায় 2 বসাতে পারো, কারণ নিচে তো কোনো টার্মই নেই, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা 5 ইন্টু এটা তো গুণাকার আছে x এর জায়গায় 2 বসাও, কত হয়ে গেল 10, এরকম ভাবতে পারো। আর যদি ভাবো যে না আমি ওভাবে অত ঝামেলা করব না, যে লিমিট x টেন্ডস টু 2 5x আছে, তাই তো, তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে x এর জায়গায় 2 বসানো, তাহলে ও কনস্ট্যান্ট থাক না থাক আমার ওসব দেখে লাভ নেই, আমার শুধু মান বসানো কাজ বসিয়ে দেবো। 5 আছে লিখবে, x এর জায়গায় 2 বসাও, কত হলো 10। তাহলে তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো, যেটা করবা সেটাই হবে। ওকে, এইবার এই লিমিটেড চ্যাপ্টারে আমাদের দুটো ফর্মুলা আছে, যে ফর্মুলার প্রমাণ আমাদের দরকার নেই বা প্রমাণ আমাদের পরীক্ষায় আসেও না, কিন্তু ক্লাস 12-এ আমাদের কিছু প্রমাণ আছে সেগুলো শিখতে হবে, কারণ ক্লাস 12-এ প্রমাণ পরীক্ষায় আসে, কিন্তু 11-এ আমাদের শুধু হচ্ছে ফর্মুলাটাকে মুখস্থ করা কাজ। তো এখানটাতে এই ফর্মুলাটা কি একটু তোমাদের বলি, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। লিমিট x টেন্ডস টু এ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই নিচে হচ্ছে x মাইনাস a। অনেক কিছু মাথায় রাখতে হবে এখানে। লিমিট x টেন্ডস টু এ বলতে এখানে আছে চল x আছে বলে এখানে x হতে হবে, আর এখানটা a আছে বলে এখানটা a হতে হবে। তাই লিমিট x টেন্ডস টু এ আর কি হতে হবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, দুটোর ক্ষেত্রে পাওয়ার একই হতে হবে, এটা 5 হলে এটা 5 হবে, এটা 6 হলে এটা 6 হবে। আর কি হতে হবে, এদের নিধান যা থাকবে নিচে নিধান তাই হতে হবে। এই যেমন x আর a আছে তাই নিচে x আর এই হতে হবে, যদি হয় তবে ফর্মুলাটা লেখা যাবে। তো এরকম যদি থাকে তাহলে এই ফর্মুলাটা আমরা কি লিখব,
এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমে আসবে এন, এই যে পাওয়ার ওইটা, তারপরে ইনটু এই যে এ আছে এ লিখবে, তার পাওয়ার হবে এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে চল এক্স আর এখানটা এ কনস্ট্যান্ট এ, যদি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এই যে নিধান এটা নিচে যদি থাকে তবেই ফর্মুলা লিখবে কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এবার এটা যদি আমরা উদাহরণ দিই, তো উদাহরণটা কীরকম, ধরে নাও সাপোজ এরকম আছে, লিমিট এক্স টেন্ডস টু টু আছে, ওকে, উপরে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু টু দি পাওয়ার ফাইভ, আর নিচে হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে দেখো এটা লিমিট এক্স টেন্ডস টু টু, চল এক্স আছে এক্স লিখলাম, কনস্ট্যান্ট টু আছে তাই টু আছে, তাহলে এক্স টেন্ডস টু টু, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু টু দি পাওয়ার ফাইভ, তাহলে দুটো পাওয়ার এক আছে, নিধানটা এক্স মাইনাস টু আছে, দেখো এক্স আর টু, তাহলে নিচে তাই আছে কি দেখে নাও, তাই আছে, এটা যা আছে এটা তাই আছে, তাহলে এক্ষেত্রে ফর্মুলা আমরা লিখতেই পারি। তাহলে ফর্মুলাটা যদি লিখি কি লিখব, প্রথমে ছিল আমাদের এন, এন বলতে ফাইভ, তারপরে ছিল এ বলতে টু, টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন বলতে ফাইভ, ফাইভ ইন্টু এ বলতে টু, টু টু দি পাওয়ার এন, এন বলতে ফাইভ মাইনাস ওয়ান। ওকে, এটা মানে হচ্ছে তোমাদের ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর, এটা মানে ফাইভ, টু টু দি পাওয়ার ফোর মানে কত বলো তো, 16, 5 16 কত হলো 80, তাহলে অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 80। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অঙ্ক এরকম থাকতে পারে যে লিমিট, ধরে নাও সাপোজ এটা এক্স টেন্ডস টু টু বলেছে, ওকে, এটা বলে দিয়েছে ধরো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এটা 64, আর নিচে ধরো এক্স মাইনাস টু বলে দিয়েছে। তাহলে তোমাকে ফর্মুলাটা করার জন্য এটা এক্স টেন্ডস টু এইখানটাতে টু হতে হবে, আর এদের পাওয়ার একই হতে হবে, এটা সিক্স আছে তো এটা সিক্স আছে কি দেখতে হবে। তাহলে ভাঙি ওটাকে, লিমিট এক্স টেন্ডস টু টু লিখলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস 64 মানে হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার ফাইভ মানে 32, টু টু দি পাওয়ার সিক্স মানে 64, নিচে হচ্ছে এক্স মাইনাস টু। এবার দেখো তোমার ফর্মুলা পড়ে গেছে, এই দেখো চল এক্স এক্স, এই দেখো দুই দুই, দেখো দুটোর পাওয়ার সিক্স, এই দেখো এক্স মাইনাস টু, এই দেখো এক্স আর টু আছে তাই নিচেও তাই আছে, তাহলে ফর্মুলা লিখবে, ফর্মুলাই ছিল প্রথমে কি এন, এন বলতে সিক্স ইন্টু এ টু দি পাওয়ার এ বলতে টু, সিক্স মাইনাস ওয়ান, তাহলে এটা তুমি পেয়ে যাবে সিক্স ইন্টু টু টু দি পাওয়ার কত বলো তো ফাইভ, এটা সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফাইভ মানে তুমি বুঝতেই পারছো কত হবে 32, কারণ একটু আগেই তো বললাম। তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে আমাদের 32, টু টু দি পাওয়ার ফোর মানে 16, টু টু দি পাওয়ার ফাইভ মানে 32, তাকে কি করতে হবে 6 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 318 আর একে কত 19, 192, অঙ্ক হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে। তাহলে ফর্মুলাটা লিখেছি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই নিচে এক্স মাইনাস এ, ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একই রকমভাবে আমি উদাহরণ দিয়েছি, দেখো দুটো উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু বাড়িতে দেখবা। ওকে, এই ক্লাস 11 এই ফর্মুলাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এই ফর্মুলাটা অনেক জায়গায় প্রয়োগ আছে, প্লাস এখানটা থেকে তোমার একটা 2 নম্বরের প্রশ্নও পরীক্ষায় থাকে, সেগুলো একটু মাথায় রেখো হবে। এটা আরও টাইপ আছে, আরও টাইপ অঙ্কেতে আছে, আমি তখন আবার বুঝাবো তোমাদের, অঙ্কগুলো আমি দিয়ে দিব আবার বুঝাবো। আর একটা ফর্মুলা যেটা অনুশীলনীতে যখন যাব তখন করব, 2 লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই নিচে হচ্ছে এক্স, এই সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, তাহলে কি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স যদি থাকে তাহলে সেটা ইজিক্যাল টু আমরা লিখবো কত 1, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু কত 1, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। ওকে, তাহলে অঙ্কটা কীরকম থাকবে উদাহরণ দিই, এটা 12-এ অনেক জায়গায় আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবে। দেখো ফর্মুলাটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স, সাইনের সাথে যা থাকবে নিচে তোমাকে তাই হতে হবে, তবেই তার মানটা তুমি কত লিখতে পারবে 1। ওকে, তো একটা উদাহরণ হিসাবে বলা যাক যে ধরো লিমিট
এক্স টেন্স টু জিরো আছে, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে, নিচে ধরো এক্স আছে। ওকে, তাহলে এইটাকে আমরা কাজ করব। আমি বলেছি সাইনের সাথে যা থাকবে চোখ বুঝে তুমি নিচে তাই লিখবে, যা থাকবে তাই লিখবে। তাহলে সমান দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লিখলে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে ওটা লিখো, সাইনের সাথে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে তাই ওটাকে নিচে লিখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স। এটা আমি নিয়েছি, এটা সাইনের হাতে ছিল তাই আমি এটা ধার নিলাম, তাহলে এটা আমার অঙ্কে ছিল না তাই এটা বাদ দিতে হবে। তারপর ইনটু করে দাও, আবার লিমিট লিখবা কারণ চলরাশি নিয়েছো, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই নিচে কত আছে দেখো তোমার এক্স, এক্সটা এখানটাতে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানটাতে যে আমার এক্সট্রা ছিল এটা এইখানটা লিখলাম, এইখানটা লিখিনি, এটা সাইনের হাতে যা ছিল তাই লিখলাম, ইনটু দিলাম, এটা ধার নিয়েছিলাম তাই বাদ দিলাম, আর এই যে এক্সট্রা ছিল এক্সট্রা এখানটা লিখলাম। ওকে, তাহলে এইটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটাকে এক্স ধরলাম আর এটাও এক্স, তাহলে সাইন এক্স বাই এক্স মানে কত লিখতে পারো 1, তাই তো? এটাই আমাদের ফর্মুলা ছিল। এইবার দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে না, এটাকে তুমি যদি ভাবো ধরে নিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা ইজ ইকাল টু জেড ধরলাম। তাহলে কি ধরে নিচ্ছি আমরা, ওই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইজ ইকাল টু জেড। তাহলে এইবার কি যখন জেড ধরবো তখন ফাংশানটা দেখো এক্সে ছিল, ফাংশানটা এখন জেডে হয়ে যাবে, তাহলে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে এখানটায় লিমিট চেঞ্জ করো, এক্স টেন্স টু কত দেওয়া আছে জিরো, তাহলে এক্স টেন্স টু জিরো মানে এক্সের জায়গায় তোমাকে জিরো বসাতে হবে, তাহলে এক্সের জায়গায় জিরো বসালে জিরো প্লাস টু ইন্টু জিরো মানে জিরো, তার মানে জেড টেন্স টু জিরো হবেই। তাহলে এক্সের জায়গায় এখানে জিরো বসালে জিরো প্লাস টু ইন্টু জিরো মানে জিরো, জিরো প্লাস জিরো মানে জিরো, তার মানে জেড টেন্স টু কত হয়ে গেল বলো তো জিরো। ওকে, তাহলে আমরা এখানটা মানটা বসাই, লিমিট এক্স টেন্স টু জিরোর জায়গায় এখন লিখবো জেড টেন্স টু জিরো। ওকে, উপরে সাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে জেড ধরেছো তাই জেড, আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড তাই জেড লিখা হবে, শুধু এখানটা মান বসাবে, এখানটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে বলে মান বসিও না যেন, এটা শুধু এই পোর্শনটার জন্য। ইনটু দেখো এক্সের জায়গায় যদি জিরো বসানো হয় তাহলে নিচটা জিরো হবে, তাহলে মান বসানো যাবে না, তাহলে অন্য কোনো রাস্তা নিবে, তো সেটা কি লিমিট এক্স টেন্স টু জিরো, উপর থেকে দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে এটা এক্স প্লাস টু হবে আর নিচে কত হবে এক্স। ওকে, আর দেখো এক্স এক্স কী হলো কেটে গেল, তাই কেটে দিলাম। এবার দেখো এটা মানে তোমাকে শেখানো হয়েছে কত 1, কারণ ফর্মুলাতে ছিল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে কত 1, তাহলে একই জিনিস লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড বলতে 1 ইন্টু দেখো এক্স টেন্স টু জিরো আছে মানে এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে জিরো প্লাস টু হয়ে যাবে, জিরো প্লাস টু ওইটা মানে তো 2, তাহলে 1 ইন্টু 2 মানে অ্যান্সার কত হয়ে গেল 2। ওকে, তাহলে মাথায় রাখবে সাইনের সাথে যা থাকবে নিচে তোমাকে তাই হতে হবে, যদি হয় তবে তুমি তার মান 1 লিখতে পারবে। ওকে, ধরো আরও একটা উদাহরণ দিই 2, কীরকম যে লিমিট ধরো এক্স টেন্স টু জিরো আছে, এখানটায় দেওয়া আছে ধরো সাইন 4x বাই নিচে দেওয়া আছে ধরো এক্স, দিয়ে বললো যে এর মানটা নির্ণয় করো। তাহলে আমি বলেছি সাইনের সাথে যা থাকবে নিচে তোমাকে তাই হতে হবে, তবেই তুমি 1 লিখতে পারবে, না হলে কিন্তু লিখতে পারবে না। ওকে, তাহলে এটাকে তুমি কি করবে, পরের লাইন সমান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x। ওকে, তাহলে সাইন 4x আছে, তাহলে সাইনের সাথে যা থাকবে নিচে তাই তো নিতে হবে, তাহলে আমি 4x নিয়ে নিলাম। তাহলে দেখো এখানটাতে তোমার এক্স ছিল, তার মানে তোমার শুধু 4 নিলেই হয়ে যাবে, তার জন্য শুধু 4 নিলে, এই 4 তো তোমার অঙ্কে ছিল না, এটা তো 4 তো কনস্ট্যান্ট, তাহলে লিমিট লেখার দরকার নেই, শুধু 4 লিখে দাও হয়ে যাবে। আর দেখো 4 কেটে গেলে আগেকার মতো হয়ে যাবে। তাহলে আমি একটা 4 ধার নিয়েছি তার জন্য 4 বাদ দিলাম। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x বাই 4x আছে, তাহলে এটা মনে মনে ধরো সাইন এক্স বাই এটা এক্স, কারণ 4xটাকে এক্স ধরছি, তাহলে সাইন এক্স বাই এক্স, আর এইটা মানে আমরা শিখে রেখেছি 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 4, তার মানে ক্যালকুলেশন করলে কত 4। ওকে, মাথায় ঢুকলো? তাহলে এই হচ্ছে আমাদের সাইন দিয়ে অঙ্ক। আরও অঙ্ক থাকে যেটা পরীক্ষায় থাকে সেটুক বলি যে কীরকম টাইপের থাকে। ধরে নাও আর একটা উদাহরণ হিসাবে আমি তোমাদের বলছি যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে ধরো দেওয়া আছে সাইন 3x আর নিচে হচ্ছে ধরো সাইন 2x। ওকে,
এইরকম অঙ্ক তোমরা যেখানটাতে দেখতে পাবে এরকম সাইন দুটো যদি থাকে, প্রথম কাজ কি করবে, প্রথম কাজ করবে উপর নিচে এক্স দিয়ে ভাগ করবা। যখনই দেখবে এরকম করে কোনো দুটো সাইন আছে বা নিচে কোনো এক্সের ফাংশন আছে, যদি এরকম কোথাও কোনো অঙ্ক পেয়ে থাকো, তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে এক্স দিয়ে ভাগ করবে উপর নিচে। তাহলে এটা কি করবে, লিমিট এক্স টাইমস টু 0 সাইন 3x লিখো বাই এক্স। আমি এক্স দিয়ে ভাগ করতে বলেছি, এক্স দিয়ে ভাগ করো। ওকে, তাহলে উপরে দুটো সেপারেট করে লিখবে, উপরেও লিমিট লিখবো, নিচেও লিমিট লিখবো। নিচে যদি লিখি তাহলে লিমিট এক্স টাইমস টু 0 সাইন 2x আসে লিখো বাই নিচে একটা এক্স লিখো। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে উপর নিচে এক্স দিয়ে ভাগ করা। এবার পরে ওটা 1 করার চিন্তা ভাবনা নেব। এবার 1 করতে গেলে কি করবে সেটুক তো আমরা জানি, বলেছি সাইনের সাথে যা থাকবে নিচে তোমাকে তাই নিতে হবে। তাহলে সাইনের সাথে কত আসে 3x, তাহলে এখানে একটা 3 লাগিয়ে দাও, 3x হয়ে গেল। তো এই 3 তো আমার অঙ্কে ছিল না, ধার নিয়েছি, তার জন্য আবার ইন্টু 3 করে দাও, ইন্টু 3 করে দিলাম। তাহলে এই 3 নিয়েছি বলে আবার 3 বাদ দিয়ে দিলাম। ওকে, এখানটাতে দেখো লিমিট এক্স টাইমস টু 0 সাইন 2x আছে, তাহলে সাইনের সাথে কত আছে 2x, তাই নিচে তুমি 2 লাগিয়ে দাও, তাহলে 2x হয়ে গেল। কিন্তু এই 2 তো তোমার অঙ্কে ছিল না, তাহলে এটা আবার কি করবে, বাদ দিয়ে দাও, তাই ইন্টু 2 করে দাও, তারপর 2 কেটে যাবে। ওকে, তাহলে দেখো উপরে পোর্শন লিমিট এক্স টাইমস টু 0 সাইন x বাই এক্স মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা 1 বলবো। তাহলে যদি কেউ ভাবে যে 3x = z ধরে নেব, ধরে নিতে পারো, যদি না ধরো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটাই তুমি মনে মনে x ধরো। তাহলে সাইন x বাই এক্স মানে 1, তাহলে উপরে 1 ইন্টু কত হলো 3, নিচে হচ্ছে 1 ইন্টু কত বলো তো 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল গো 3 আর 2, ব্যাস অঙ্ক হয়ে গেল। ওকে, দেখো এইরকম টাইপের সব অঙ্কগুলো আছে, এগুলো আমাদেরকে সব মাথায় রাখতে হবে। ওকে, অনেক সময় দেখবে অঙ্কে এরকমও আছে, ধরো লিমিট এক্স টাইমস টু 0 সাইন এক্স আছে বাই বলেছে ধরো রুট এক্স। তাহলে রুট এক্স থাকলে কিন্তু চলবে না, কিন্তু সাইনের সাথে যা থাকবে নিচে তোমাকে তাই করতে হবে, তবেই ওটা হবে, না হলে কিন্তু হবে না। তাহলে তুমি এটাকে তাই করে নাও, লিমিট এক্স টাইমস টু 0 সাইন এক্স বাই নিচে তুমি এক্স করে নিলা। তো এক্স তো তোমার ছিল না, এটা রুট এক্স ছিল, তাই না? তাহলে তুমি আবার এখানে ইন্টু দাও, দিয়ে ধরো ধারি নিয়েছো, এক্সটা তো বাদ দাও, এক্স টাইমস টু 0 এক্স নিয়েছো, কিন্তু তোমার রুট এক্স ছিল, তো এটা রুট এক্সটাই লিখো দরকার হয়, তাই না? একবারেও করা যেত, এখানটাতে এক্স নিলাম, তাহলে এখানে শুধু রুট এক্স করলে হয়ে যেত আর কি, তাও হবে। এবার এটা মানে তোমাদেরকে শেখানো হয়েছে কত 1, তাহলে 1 ইন্টু লিমিট এক্স টাইমস টু 0, এখানে মান বসানো যাবে না, কারণ মান বসালে তো রসগোল্লা নিচে হবে, তাহলে হবে না। তাহলে এই এক্স এক্স বাই রুট এক্স মানে হচ্ছে রুট এক্স, এক্স বাই রুট এক্স মানে হচ্ছে রুট এক্স। যেমন আমরা 2 এর কথা ভাবি, 2 বাই রুট 2, ওই 2 বলতে রুট 2 ইন্টু রুট 2 একটা কেটে যাবে, তাহলে রুট 2 সেই জিনিসটা। এবার তুমি এক্সের জায়গায় 0 বসাও, রুট ওভার 0 মানে হয় 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 0, বুঝতে পারলা? তাহলে এইরকম টাইপের এখানে অঙ্কগুলো আছে, অনেকগুলো অঙ্ক আছে, তোমাদেরকে এইভাবে করতে হবে। তাহলে লিমিটের চ্যাপ্টারটা কি আছে, আজকে থিওরিটা একটু বলে দিলাম, তোমরা থিওরিটা দেখবা। আমি সামনের দিন অঙ্কগুলো আগে পাঠিয়ে দেবো, তারপরে এইভাবে বুঝাবো, বুঝতে পারলে? অঙ্ক আগে পাঠিয়ে দিলে অঙ্কগুলো হবে, তোমাদের কাছে অঙ্ক টুকা থাকবে, টুকা থাকার পরে আমি যখন এভাবে বুঝিয়ে দেবো, তোমরা খাতাটা পাশে রাখবা, তাহলে বেশি বুঝতে সুবিধা হবে, বুঝতে পারলা? যেমন আমরা একটু আগে একটা অঙ্ক করলাম, সেই অঙ্কটা একটু বুঝাই তোমাদের। ধরো লিমিট এক্স টাইমস টু 4 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2, আর নিচে আছে ধরো এক্স মাইনাস 4। একটু আগে এক্স টু দি পাওয়ার এন দিয়ে যে অঙ্কটা করলাম, বুঝতে পারছো হয়তো, আশা করি, সেই অঙ্কটা আর কি। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে চল এক্স আছে, তো ইহা পার এক্স আছে, কনস্ট্যান্ট টার্ম 4 আছে, তো ইহা পার 4 আছে, তাহলে আমাদের ফর্মুলা পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা ফর্মুলা লিখব কি, প্রথমে ফর্মুলা ছিল আমাদের এন, এন বলতে কত লিখবে বলো তো 5/2। ওকে, তারপরে এ টু দি পাওয়ার, এ বলতে 4, 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, কারণ ফর্মুলা ছিল এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন, এন বলতে 5/2 ইন্টু এ বলতে 4, 4 তারপরে এন, এন বলতে 5/2 মাইনাস 1, এই হচ্ছে আমাদের ফর্মুলা। ক্যালকুলেশন করতে হবে এটাকে, 5/2 লিখো, এটা 4 টু দি পাওয়ার
2 লসাগু করলে এটা কত হবে দেখো 3-এর 2, কারণ 2 লসাগু করলে এটা 5 - 2 মানে কত 3-এর 2। ওকে, তুমি এটা ক্যালকুলেশন করতে পারো। 5-এর 2, 4 বলতে 2-এর স্কোয়ার, তার পাওয়ার হবে তোমার 3-এর 2। ওকে না, এইখানটাতে দেখো এটা কি করবে, কেটে দেবে। পরের লাইন 5-এর 2 ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আবার 8, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 2 দিয়ে কাটলে এটা কত হবে 4, 5 দিয়ে 4কে গুণ করলে কত হবে 20। দেখো এরকম টাইপের সব অঙ্কগুলো আছে। তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু ফর্মুলাগুলো যেগুলো আমি করে দিলাম এগুলো একটু দেখো, দেখার পরে তোমাদের সামনে দিন অর্থাৎ শুক্রবারে যে ক্লাস আছে আমি অঙ্ক পাঠিয়ে দেবো। আগে অঙ্কগুলো আমি বেশি অঙ্ক দিব না, কারণ এটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই অঙ্কের চ্যাপ্টারটা ভালো করে মুখস্থ করতে হবে। এইটা ডেরিভেটিভ, এই দুটো জিনিস ভালো করে তোমাদেরকে শিখতে হবে। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে বুঝতে পারো তাহলে ক্লাস 12-এ কোনো অঙ্ক আটকাবে না, কারণ ক্লাস 12টা পুরোটাই ডিপেন্ড করে লিমিট আর ডেরিভেটিভের উপর। তার জন্য তোমরা লিমিট আর ডেরিভেটিভটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আমি শুক্রবার আবার অঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা ওই অঙ্কগুলো দেখবা, ওগুলোকে খাতায় সুন্দর করে টুকবাগে হবে। যে তারপরে যখন ওগুলো টুকা হয়ে যাবে একদিন, পরের দিন আবার আমি বুঝিয়ে দেবো অঙ্কগুলো, তোমরা অঙ্কগুলো বুঝে নিবা, ঠিক আছে? তারপর আবার অঙ্ক পাঠাবো, এইভাবে চ্যাপ্টার কমপ্লিট করব, তাহলে সুবিধা হবে। আর না হলে দেখা যায় শুধু বুঝাতে গিয়ে টাইম বেশি পাওয়া যাবে না। এবার যদি সিলেবাসটা আগে কমপ্লিট করা যায় তাহলে পরে আমাদের আবার সুবিধা হবে, রিভিশন করা যাবে, প্র্যাকটিস করা যাবে, তোমাদের অসুবিধাগুলো আবার জানতে পারা যাবে। আর এইভাবে আমি বুঝিয়ে দিব। ওকে, তাই তোমরা কাজ করো, চ্যাপ্টারটা দেখবা, আমি যা বুঝালাম এই থিওরিগুলো একটু মাথায় রাখবা, অঙ্কগুলো মাথায় রাখবা, এই চ্যাপ্টার ইজি, তাহলে করতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে।